দেখেন কি সুন্দর টেক্সচার এসেছে কেকটার মধ্যে। এটা খেতে এত মজা ছিল যে আপনারা যদি বানিয়ে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না। কিন্তু এটা কিন্তু খুবই সাধারণ একটা কেক। এটা ছিল আমার তৈরি করা ভ্যানিলা বাটার পাউন্ড কেক। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ২ টো ডিম নিয়ে নিচ্ছি এবং এখানে ময়দা নিয়েছি ১১২ গ্রাম এবং ১০ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডার। তো এই তো আমার শুকনো উপকরণের মধ্যে এগুলোই লাগছে, আর বেকিং পাউডারটা আমি পরে ইউজ করব। আর এখানে আমি দেখেন বাটারটা মেপে নিচ্ছি। বাটারটা আমার মনে হয় শুধু বাটারটা বিট করে ফ্লাফি করতে একটু সময় লাগে আমার কাছে। এজন্য আমি অল্প একটু তেল মিশিয়ে নিলাম এটার সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি কত গ্রাম নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পাউডার সুগার। তো বাটারটা প্রথমে আমি সুন্দর করে বিট করে নিব। একটু লাইট ফ্লাফি করে নিব। নিয়ে এখানে আমি এখন সুগারটা এড করে দিব। এখন আমি খুব ভালো করে বিট করে নিব প্রায় ৩ থেকে ৪ মিনিট, যতক্ষণ পর্যন্ত না কালারটা একদম লাইট হয়ে প্রায় হোয়াইটিশ হয়ে আসবে এবং খুব বেশি ফ্লাফি হয়ে যাবে। এই পর্যন্ত আমি এটাকে বিট করব। এখন আমি এখানে দিয়ে দিব আমার ভেঙে রাখা ডিম ২ টো। দিয়ে খুব সুন্দর করে আবার আমাকে বিট করে নিতে হবে। একদম স্মুথ এবং খুব সুন্দর একটা ফ্লাফি একটা টেক্সচার চলে আসা পর্যন্ত। দেখেন আমি যেরকম বললাম সেরকমই ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। তো শুকনো উপকরণ আমি আগেই মেপে রেখেছিলাম, ওইটা দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সল্ট। তো এই তো দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে খুব সুন্দর করে আমি এটাকে আবার বিটার মেশিন দিয়ে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ না শুকনো উপকরণগুলো একসাথে মিশে যায়। তো এখানে ওভার বিট করা যাবে না কোনোভাবেই, শুধু মিক্স হওয়া পর্যন্ত এটাকে আমি মিক্স করব। এখন দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং ১ চা চামচ পরিমাণ মিল্ক এসেন্স। তো এই এসেন্সগুলো দেওয়াতে এটার ফ্লেভারটা আরও বেশি রিচ হয়ে গিয়েছিল। তো আমি আরেকটু বিট করে নিব, খুব বেশি বিট করব না। তো দেখেন আমার টেক্সচারটা কত ক্রিমি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আ কোনো পাউন্ড কেকের মোল্ডে আমি দিচ্ছি না। আমি রাউন্ড শেপের একটা মোল্ডে দিচ্ছি। যেহেতু আমার একটু প্ল্যান ছিল যে আমি উপরে একটা ডিজাইন করব। কিন্তু এজন্যই আমি এটাকে রাউন্ড শেপের মোল্ডে দিলাম। তো এটা দিয়ে উপরের সাইডটা খুব সুন্দর করে আমি এটাকে আ ইয়ে করে দিব। মানে খুব সুন্দর করে শেপটা দিয়ে নিব এবং যেটুক ব্যাটার আমার এক্সট্রা ছিল ওইটুকের মধ্যে আমি ইয়েলো কালার এবং পিঙ্ক কালার এড করে ওইটা এই পাউন্ড কেকের উপরে ওইগুলাও আমি পাইপিং ব্যাগ দিয়ে দিব। দিয়ে এখন এই যে এরকম করে খুব সুন্দর করে একটা শাঁসলিকের কাঠি দিয়ে আমি খুব সুন্দর করে কেকের ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি এবং ১৮০ ডিগ্রি তাপমাত্রার প্রি-হিটেড ওভেনে আমার এটা বেক করতে সময় লেগেছে ৩৫ মিনিট। তো দেখেন কি সুন্দর উপরে কালারটা ভালো আসছে। আর ভিতরের টেক্সচারটা কীরকম এসছে এটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।